ইতালির জেনোভায় আল হেরা একাডেমি স্কুল এবং মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রধান ইউরোপ প্রতিনিধি জাকির হোসেন সুমনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্থানীয় একটি হলরুমে আল হেরা একাডেমি স্কুলের মাদ্রাসার ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআন শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষা দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবছরও আল হেরা একাডেমি স্কুলের মাদ্রাসার পক্ষ থেকে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকল ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ ও সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও জেনোভা বাংলাদেশ কমিটির ব্যক্তিবর্গ উপস্থিতিতে অনুষ্ঠানটি শুরু করা হয়। মিন্টু মোড়ল ও আমানুল্লাহ রাজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আল হেরা একাডেমির প্রধান শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রব তপাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ঢালি, বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির সভাপতি মাইনুদ্দিন ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ইমরান মাহমুদ রোমান, বাংলাদেশ সমিতির জেনোভার সাধারণ সম্পাদক মাসুম ব্যাপারী, বাংলাদেশ সমিতি জেনোভা ইতালির সাংগঠনিক সম্পাদক সুমন পাটোয়ারি। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা ও সকল ছেলেমেয়ে ইসলামিক দ্বীনি শিক্ষা থেকে যেন বঞ্চিত না হয়, এজন্য সকল প্রচেষ্টা সার্বিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড মাদ্রাসা। কোরআনের আলোতে দ্বীনের শিক্ষার শিক্ষিত করার লক্ষ্যে আগামী দিনে ছোট ছোট কোমলমতি শিশুদের কোরআন শিক্ষা সহ সকল ধরনের ইসলামিক জ্ঞান অর্জন করতে পারে। পরিশেষে এই অনুষ্ঠানে যারা বিজয়ী হয়েছেন সকল ছাত্রছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের উপহার সামগ্রী দিয়ে সম্মাননা জানানো হয়েছে আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড মাদ্রাসার পক্ষ থেকে।